দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কলেজ স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানেই হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এদিকে একই ইস্যুতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল করেছেন মুসল্লিরা। পরে ভারতীয় ধর্মীয় নেতা রামগিরি ও মোদির কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে নোয়াখালী জেলা বিএনপি। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহজাহান। বলেন, বিএনপির মূল শক্তি হচ্ছে জনগণ, কোনো শক্তি জনগণ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারবে না। ঝালকাঠির কাঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সভা হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা হয়। এদিকে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে ময়মনসিংহে। এর আয়োজন করে উপজেলা প্রশাসন। চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতি বন্ধ সহ 5 দফা দাবিতে ক্যাম্পাস চত্বরে অবস্থান কর্মসূচি ও মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কলেজ শাখা। পরে অধ্যক্ষের কাছে দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন তারা। গোপালগঞ্জে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। খাগড়াছড়ির মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালিদের জন্য ভ্রাম্যমাণ হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অপসারণের দাবিতে আন্দোলন করেছে ইন্টার্ন চিকিৎসকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদত্যাগপত্রে সই করেন পরিচালক ডাক্তার এইচ.এম. সাইফুল ইসলাম। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ হয়েছে বগুড়ায়। স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সমাবেশ হয়। খুলনায় নবনিযুক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে সর্বস্তরের নাগরিক সমাজ। পরে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন তারা। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে শোভাযাত্রা ও সেমিনার হয়েছে সিলেটে। এ উপলক্ষে নগরীর তালতলার পার্ক ভিউ হাসপাতাল থেকে শোভাযাত্রা বের হয়। এদিকে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন হয়েছে নেত্রকোনায়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সুকুমার সরকার। সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। এ সময় আন্দোলনে অংশ নেয়া আহতদের সুস্থতা কামনায় দোয়া করেন নেতাকর্মীরা। ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ 25 দফা দাবিতে পদযাত্রা করেছে শিক্ষার্থীরা। সরকারি রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের শহর শাখা থেকে পদযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সাতক্ষীরার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অপসারণের দাবিতে মানববন্ধন হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে কর্মসূচিতে শিক্ষার্থীরা অনিয়ম দুর্নীতিতে জড়িত অধ্যক্ষ এম মিজানুর রহমানকে অবিলম্বে অপসারণের জোর দাবি জানান। নওগাঁয় পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন হয়েছে। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে কর্মসূচিতে অংশ নেন ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য এবং তাদের স্বজনরা। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক।